জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন, এই বিবর্তনশীল মানব জীবনে, এই বৈচিত্র্যময় পৃথিবীতে প্রত্যেকটি আদম সন্তানের ৫টি অসুবিধাজনক অবস্থায় পতিত হবে। তবে ৫টা অসুবিধাজনক অবস্থায় পতিত হওয়ার পূর্বে ৫টি সুবিধাজনক অবস্থাকে খুব মূল্যবান মনে করবে। যদি ৫টা সুবিধাজনক অবস্থাকে মূল্যবান মনে করে তোমরা আল্লাহর রাহে কুরবান করতে পারো, এর সদ্য ব্যবহার করতে পারো, তাহলে কিয়ামতের মাঠে মুসিবতের সময় সিনাটাকে ১.৫ হাত প্রশস্ত করে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। কত বড় বোনাস আল্লাহর নবী দিলেন দেখেন। এক, শাবাবাকা কাবলা হারামিকা। আল্লাহ রাসূল বলেছেন এই যৌবনটা, এটা বড় দামি সম্পদ। যৌবন খুব কঠিন সম্পদ, যৌবন খুব জটিল সম্পদ। যৌবনের একটা সেজদার ওজন যে কত 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 বর্ণনা করা যাবে না। একটা যুবক ছেলে যখন সেজদা দেয়, একটা যুবতী নারী যখন সেজদা দেয়, আল্লাহ তখন আসমানে আরশে আজিম থেকে সমস্ত ফেরেশতাদেরকে বলে, উনজুর ইলা শাব বা ইয়াফআল, হে আমার ফেরেশতারা দেখ দেখ যুবকটা কি করছে দেখ। একটা যুবক মাত্র ২২ বছর বয়স, ২৫ বছর বয়স, ৩০-৩২ বছর বয়স, এই বয়সের যুবকটা, এই বয়সের যুবতী মেয়েটা দেখ কি করছে, দেখ কি করছে। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে, যদিও আল্লাহ সব জানেন তবুও আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে বের করে নেবেন, তাই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন এই যুবকটা কি করছে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এই যুবকটা দুনিয়ার সমস্ত কিছু আরাম আয়েশ, লোভ লালসা, ভোগ বিলাস সব বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে কপাল ঠেকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, একটা যুবক যখন সেজদায় লুটিয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধার কথা আমি বলছি না, মাটির জবান খুলে যায়। একটা যুবক যখন সেজদা দেয়, মাটি তখন আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমি মাটি, এই আদম সন্তানদের জন্য আমি মাটিকে তুমি ফ্লোর করে দিয়েছ, বিছনা করে দিয়েছ। ও আল্লাহ, আমি মাটি তোমার কাছে ফরিয়াদ করি, আবদার করি, রব্বুল আলামিন আমার পিঠের উপর তুমি জাবালে নূর নামক পাহাড়টা রেখেছ, ভারী লাগে। জাবালে সাওর ৬,০০০ ফিট সাধারণ ল্যান্ড থেকে উঁচা। জাবালে সাওর পাহাড়টাকে আল্লাহ তুমি আমার পিঠের উপর রেখেছ, আমাকে খুব ভারী লাগে। রব্বুল আলামিন সাফা পাহাড়টাকে আমার উপরে রেখেছ, মারওয়া পাহাড়টাকে আমার উপরে রেখেছ, খুব ভারী লাগে। দুনিয়ার যত পাহাড় আছে, উহুদ পাহাড় থেকে শুরু করে, বাতা পাহাড় থেকে শুরু করে সব পাহাড়গুলি আমার উপরে রেখেছ। রব্বুল আলামিন আমাকে ভারী লাগে বটে, তবে এর থেকে বেশি ভারী লাগছে তোমার এই যুবক বান্দার সাজদার ওজন। হে যুবক ভাইয়েরা, যারা সবার আয়োজন করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। কোনোদিন বালিশে মাথা দিয়ে দিয়ে চিন্তা করেছেন একটা বাতা পাহাড়ের ওজন কত, একটা উহুদ পাহাড়ের ওজন কত? উহুদ পাহাড় লম্বাটা ৯ কিলোমিটার লম্বা, উঁচাটা ৪.৫ কিলোমিটার লম্বা, চওড়াটা ঠিক ওই বরাবর। 50টা সাহাবী লাইন লাইন করে, একজনের সামনে আরেকজন, আরেকজনের সামনে আরেকজন, এইভাবে করে ফাঁকা ফাঁকা হয়ে 50 জন সাহাবী দাঁড়াতে গেলে চওড়াটা যতটা হয়, উহুদ পাহাড়ের চওড়া অতটা। পাথরের পাহাড় কত ভারী, উহুদ পাহাড় যত পাহাড় আছে, এই পাহাড়ের ওজন যা, সমস্ত পাহাড় এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আর একটা যুবকের সাজদা এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আল্লাহর কাছে এত এত যুবক বয়সের ইবাদত
এই যুবকের সাজদার ওজন সমস্ত পাহাড়ের থেকেও আল্লাহর নিকট বেশি বেশি ভারী হয়ে যাবে। তাহলে যুবকের সাজদার ওজন কত একটু চিন্তা করেন। এই মুহূর্তে এসে আমি একটু বলবো, যুবক ভাই যিনারা আছেন, আল্লাহকে একটু সাজদা দেওয়া যায়? সাজদা দেওয়া যায়? আহা, আলহামদুলিল্লাহ বলেন। বাপজিরা আমার, শুধু তাই নয়, আপনাদেরকে একটা যুবকের কথা আমি উপহার দিব। আল্লাহর কাছে যুবকের ইবাদত, যুব সমাজের ইবাদত কত প্রিয়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে মুসিবতের সময় সব লোকগুলি দাঁড়াবে। আল্লাহর নবী বললেন, আমার যারা উম্মত হবে, আমার উম্মতের আর আদম সন্তান যত আছে সবগুলা মিলে 120টা কাতার হবে কিয়ামতের মাঠে। 120 কাতারের মধ্যে আল্লাহর নবী বললেন 80টা কাতার শুধু আমার উম্মতের হবে। সব কাতারগুলি দাঁড়াবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা প্রশ্ন করবে। কালো হন আর ফর্সা হন, লম্বা হন আর খাটো হন, মোটা হন আর চিকন হন, রাষ্ট্রপ্রধান হন আর পথের পথিক হন, বিমান চালক হন আর অটো চালক অথবা ভ্যান চালক হন। আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। আপনি বাড়ির মালিক, আপনাকে যে 5টা প্রশ্ন করবে, আপনার বাড়ির চাকরটাকেও আল্লাহ 5টা প্রশ্ন করবে। তিরমিজির হাদিস। 5টা প্রশ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা আন খামসিন। কিয়ামতের মাঠে এক কদম সামনে বাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবেন। এক, আন উমুরিহি ফিমা আফনাহু। এ আমার বান্দা বান্দি, বল তোর জীবনটা 60 বছর, 70 বছর, 80 বছর আমি দান করেছিলাম। এই 60, 70, 80 বছর এই গোটা সময়টা তুই কিভাবে ব্যয় করেছিস হিসাব দে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আর বিশেষ করে খাস করে যৌবন বয়সটা 22 থেকে 35 অথবা 25 থেকে 35, এই বয়সটা কোন কাজে ব্যয় করেছিস এটার হিসাব দে। 1 জীবনের হিসাব আর 2 যৌবনের হিসাব। বাপজিরা, আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে, এটা আমার জ্ঞানের স্বল্পতা। 1 জীবনের হিসাব, 2 যৌবনের হিসাব। বিটুইন ডিফারেন্স, জীবন অ্যান্ড যৌবন, দুটার মধ্যে পার্থক্য আছে। ছোট্ট করে একটু বলি, 1 জীবনের হিসাব আর 2 যৌবনের হিসাব। এখন খেয়াল করেন, আপনার যদি 60 বছর 70 বছর বয়স হয়, 70 বছরের মধ্যে 10 বছর বাদ দেন। যদি 60 বছর হয়, 50 বছর দুনিয়া থেকে বেঁচে যদি আপনি চলে যান, তাহলে 10 বছর বাদ দেন, ধরেন 40 বছর। 40 বছরের হিসাব, ফা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। প্রত্যেকটা মুহূর্তের একটা একটা করে এখানে হিসাব দে, তারপরে সামনে যা। বলেন দেখি, 40 বছরের হিসাব দেওয়া আমাদের মতন মানুষের সম্ভব নাকি? হুয়া করেন, সম্ভব? 40 বছর, 50 বছর, 60 বছর। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, খুব ডেঞ্জার পিরিয়ডে আমি চলে এসেছি। 40 বছরের হিসাব কি করবেন? আমার আব্বাজান বলতেন, আবু তাহের বর্ধমানী সাহেব, আমার বাপজান, আমার আব্বা বলতেন, বেটা আজ থেকে 4 দিন আগে দুপুরবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছো একটু বলো তো। আমার আব্বার আজ থেকে 20 বছর আগের এই কথাটা, 20 থেকে 22 বছর আগের এই কথাটা যদি আমি আপনাদেরকে এখন বলি, হে শ্রোতা ভাইয়েরা, আজ থেকে 4 দিন আগে দুপুরবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন, চট করে বলেন, পারবেন?
হুয়া করে না কেউ রে? পারবেন? আজ থেকে 4 দিন আগে দুপুরবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন এটাই মনে নাই। আজ থেকে 2 দিন আগে দুপুরবেলা আমি কি তরকারি দিয়ে ভাত খেলাম এটাই মনে নাই। আজ থেকে 5 দিন আগে কোথায় জানি কাকে কি বললাম এটাই মনে নাই। আর 40 বছরের হিসাব, 60-70 বছরের পুঙ্খানু হিসাব, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দিয়ে তারপরে সামনে পা বাড়াইতে হবে। হিসাব কত কঠিন হবে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ছোট্ট ছোট্ট দোয়া, তার খুব সরু, 11,000 ভোল্ট এক একটা ছোট্ট দোয়ার মধ্যে আছে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, তুমি আমার হিসাবকে সহজ করে দিও। যে ব্যক্তি এই দোয়াটা আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কমপক্ষে যখনই বলবে 3 বার করে বলবে, আল্লাহ কবর এবং কিয়ামতের মাঠের হিসাব তার জন্য আল্লাহ সহজ করে দিবে। দোয়াটা কত দামি চিন্তা করেন। যুবক বয়সের একটা সেজদার ওজন কত দামি চিন্তা করেন। আচ্ছা, একটা ছোট্ট করে আপনাদেরকে কথা বলি। জীবনের হিসাব, যৌবনের হিসাব। জীবন মানে আপনার গোটা জীবনটা 60-70-80 বছর, আর যৌবন মানে ইয়াং জেনারেশন, যেটা আপনার 25 থেকে মনে করেন 35, 30 থেকে মনে করেন 38। এই যে যৌবন, এই হিসাবটা আপনার আমার কাছে আল্লাহ নিবে। ধরেন আমি আপনাদের ইমাম বা আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম, 4 মাস হলো ইমাম এসেছে। উদাহরণ অনেক সময় মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে, এক্সাম্পল অনেক সময় শ্রোতার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। এজন্য আপনাদের সামনে একটা এক্সাম্পল টানছি, দেখেন দেখি এই এক্সাম্পলটা শোনার পরে কারো যদি টনক নড়ে, চৈতন্য ফিরে, সাবধানতা হওয়ার মনোমানসিকতা হয়, তাহলে আমার এই উদাহরণটা দেওয়া সফল হবে, সার্থক হবে, দরবারে এলাহিতে গৃহীত হবে। জোরে বলেন আমিন। বাবজিরা, আপনাদের এই মসজিদের ইমাম, সম্মানিত ইমাম, মাত্র 4 মাস হলো এসেছে। ইমাম সাহেব খুব ভালো। ইমাম সাহেবের খুতবা শোনার জন্য, বিশেষ করে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করার জন্য, ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত খুব সুন্দর। আগে মাগরিবে 10 থেকে 15টা লোক হতো। নতুন ইমাম সাহেব আসার পর এখন 20 থেকে 25টা লোক হয়। আগে জুমার দিন 5 কাতার হতো। নতুন ইমাম সাহেব আসার পর দূর দূরান্ত থেকে লোক এসে এখন 7 থেকে 8 কাতার হয়। ইমাম সাহেব মোটামুটি মানুষের সাথে একটা আন্তরিকতা তৈরি করে নিয়েছে। ইমাম সাহেবের সবাই ভক্ত হয়ে গিয়েছেন। এই 4 মাস মাত্র আছে এই ইমাম সাহেব। এই ইমাম সাহেব পরিবার নিয়ে আপনাদেরই এলাকার কোনো একটা বাড়ি নিয়ে ভাড়া থাকে। ইমাম সাহেব নামাজ পড়ায়। আমি এই ইমাম সাহেবের বর্ণনাটা আপনাদেরকে দিলাম, মনোযোগ সহকারে না শুনলে লাইনচ্যুত হয়ে যাবে। কিন্তু এরপরে ইমাম সাহেবের যেহেতু পরিবার এখানে আছে, খাওয়া দাওয়া তিনি বাড়িতে করেন। আপনাদের এই মোড়ে, হাফেজ সাহেবের এই মোড়ে নদী থেকে একজন মাছ তুলে এনেছে। তিনি অবশ্য মাছ বিক্রেতা। নদীর ছোট ছোট মাছ, এরকম 7 মিশালি মাছ এনে, কেবল তাজা নদীর মাছ এনে আপনার ওই মোড়ে বসেছে। আর আপনারা সব এই মসজিদের মুসল্লি সব ভিড় করছেন। আরে মাছ কত রে? আরে মাছ কত? কতটুকু আছে? মাছ আলা বলল আপনার 750 গ্রাম, এক কোথায় 3 পোয়ার মতন হবে মাছ। 3 পোয়ার মতন হবে। দাম কত? উনি বলছে যে হচ্ছে 400 টাকা দাম। তা আপনারা অনেকে বলেন, হেই এত দাম হয় নাকি 3 পোয়া মাছ? তবে নদীর মাছের দাম আছে, ছোট ছোট মাছের দাম আছে, কেবল নদীর তাজা মাছ। তো একজন বলছে 300, 400 না, আমি 350 টাকা দিব। আরেকজন বলছে এই দিয়ে দে 350 টাকা। একজন বলছে আমি আর 10 টাকা বাড়িয়ে দিব, 360 টাকা দিব। এরকম করতে করতে ইমাম সাহেব আসছে। এরকম করতে করতে কে আসছে? একটু হুঙ্গা করেন, কে আসছে? ইমাম সাহেব। তবে একটা ইচ্ছা করে পয়েন্ট আমি লুকিয়ে রেখেছিলাম। এই ইমাম সাহেব
গরিব মানুষ, অতটা স্বচ্ছ না। ওই আসার 2 মাস পর অথবা 3 মাস পর আপনি ইমাম সাহেবের মাথায় দেখতেছেন একটা পুরনো টুপি, টুপিটা মাঝে মাঝে একটু ছিঁড়ে গিয়েছে। ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব নতুন একটা টুপি আপনাকে কিনে দিব, আমার জন্য দোয়া করবেন। বলল ঠিক আছে দিয়েন। একটা নতুন টুপি ইমাম সাহেবকে কিনে দিলেন। কিনে দেওয়ার পর বললেন, আমার বাপ বেশ কয়েক বছর হলো মারা গিয়েছে, আমি আপনাকে এই টুপিটা দিলাম, টুপিটা দিয়ে নামাজ পড়বেন, সাজদা দিবেন, আর আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ইমাম সাহেব বলল ঠিক আছে, করিম ভাই, ফজলু ভাই, আপনার বাপের জন্য দোয়া করব। ওই ইমাম সাহেব নতুন টুপিটা মাথায় দিয়ে এই মোড়ে আসছে, সবাই বলছে এই সাইড দাও সাইড দাও, ইমাম সাহেব আসছে, উনি বোধহয় মাছ নিবে। ইমাম সাহেব যে দেখতেছে নদীর মাছ, টাটকা মাছ। এই মাছ কত? তো মাছওয়ালা বলছে 400 টাকা তো চাইলাম আমি, তা আপনি নেবেন? ইমাম সাহেব বলছে 400 টাকা দিয়ে কি নেওয়া যায়? 50 টাকা হলে নিতাম আর কি। ইমাম কত বলল? 50। আর দাম কত উঠেছে? 360 বা 370 বা 350 ধরেন। যেই জায়গায় 350 টাকা মাছ দাম উঠেছে, সেই জায়গায় ইমাম সাহেবকে 50 টাকা দিয়ে মাছগুলো দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো সবাই কি বলছে জানেন? ইমামের প্রতি কত শ্রদ্ধাশীল, ইমামকে কত ভক্তি করে, ইমামকে কত শ্রদ্ধা করে, ইমামকে কত ভক্তি করে, ইমামকে কত শ্রদ্ধা করে। এ বাপজিরা আমার, আমি আতিকুর রহমান বিন বর্ধমানে আপনাদের এই এলাকাতে এসে আজকে বলে গেলাম, প্রয়োজন বোধে যখনই ডাক দিবেন তখনই আমাকে পাবেন, প্রয়োজন বোধে যখনই ডাক দিবেন তখনই আমাকে পাবেন। লাইফে বোধহয় সবাই আমার বক্তৃতা শুনছে, যে কেউ আমার সাথে মোকাবেলা করতে পারে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটাতে একটু বসে যদি আপনি সময় দেন, 1000 জানাজা পড়লে যতগুলা সোয়াব হয়, 1000 রুগী দেখতে গেলে যতগুলি সোয়াব হয়, 1000 রাকাত নফল নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। এশার পরে শুরু করবেন, ফজরের আগে শেষ করবেন। 2 রাকাত হয় নাই, গুনে গুনে দেখলেন 150 রাকাত হয়েছে। পরের দিন আবার শুরু করেন 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত 2 রাকাত করে দেখলেন যে 1000 রাকাত এখনো হয় নাই, আমার মাত্র 100 রাকাত হয়েছে। এই 2 দিনে 250 রাকাত হলো, আরেক দিনে 100 রাকাত হলো। এই করতে 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 1000 নফল নামাজ পড়বেন। 1000 নফল নামাজ পড়লে যত সোয়াব হয়, 1000 রুগী দেখতে গেলে যত সোয়াব হয়, 1000 নফল নামাজ পড়লে যত সোয়াব হয়, 1000 রুগী দেখতে গেলে যত সোয়াব হয়, 1000 লোকের জানাজা পড়লে যত সোয়াব হয়, 3টা সোয়াব একসাথে করে যতগুলা হয়, একটা ইমামের কাছে বসে 5 মিনিট গল্প করলে অতটা পরিমাণ সোয়াব হয়। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। মোকাবেলা করতে পারলে আসেন। ইমামকে কি মনে করেন আপনারা? মসজিদের সাহেব সর্দার বলছে, ইমাম সাহেবকে বলছে, কি হে লাইটটা 4 দিন থেকে ফিউজ হয়ে আছে, আপনি আমাকে বলবেন না? কি হে? ওই ইমামকে বলছে হে, ইমামকে বলছে আপনার এই মসজিদের গেটে কাগজ পড়ে আছে, কি ঝাড়ু দিয়ে সাফ করতে পারেন না? জুমার দিন কিছুক্ষণ পরে লোক আসবে, আরে কাগজটা আপনিও তো হাত দিয়ে উঠিয়ে দিতে পারেন। আপনি ইমামকে সাহেব বলছেন? পৃথিবীর কোন মানুষের কাছে কি এমপি, কি মন্ত্রী, কি রাষ্ট্রপ্রধান, আমি হাদিসের অনুবাদক, হাদিস খুলে অনুবাদ করে দিব, হাদিস খুলে অনুবাদ করে দিব। আর আল্লাহর নবীর হাদিস অনুবাদ করতে গিয়ে যদি জেল হয়, মাথা পেতে মেনে নিব, আমার করার কিছু নাই। তবে হাদিস मुसलमानों का तर्ज हुकूमत आज से 1350 साल कबल कुरान हकीम ने फैसला कर दिया है। मुसलमानों का प्रोग्राम कुरान पाक में मौजूद है। जोरे बोलें सुभान अल्लाह। बापजीरा আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা শোনো 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 শোনো, একটা রোগী কেউ যদি দেখতে যায়,
আল্লাহর নবীর জামাই হযরতে আলী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রুগীটা দেখতে যাওয়ার কারণে আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নামিয়ে দেয়। ৭০,০০০ ফেরেশতা ওই লোকটার জন্য দোয়া করে। যে লোকটা রুগী দেখতে যায়, একটা রুগী দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে তার কল্যাণের জন্য দোয়া করে। আর কেউ যদি একজন লাখের জানাজা পড়তে যায়, একটা মানুষের জানাজা পড়তে গিয়ে আপনি যখন জানাজা পড়ে চলে আসবেন, মাঠ ছাড়ার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমল নামায় সুইচটা দেওয়ার পর বাল্বটা জ্বলতে একটু দেরি হতে পারে, সুইচটা দেওয়ার পর ফ্যানটা ঘুরতে একটু দেরি হতে পারে। কোনো মুসলিম ভাইয়ের জানাজা পড়তে গিয়ে ওই মাঠ ছাড়ার আগে এর থেকেও দ্রুত গতিতে তার আমল নামায় একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 2 রাকাত নামাজ পড়ে, হাদিসের শেষে এসেছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, রুকুতে ভুল করেন নাই, সাজদাতে ভুল করেন নাই, ঠিক করে 2 রাকাতে 2টা করে 4টা সাজদা দিয়েছেন, ঠিক ধীর স্থিরভাবে 2টা রুকু করেছেন, এইভাবে 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজের জন্য 3টা গুনাহ বাদ দিয়ে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাপজিরা আমার একটু খেয়াল করেন, একটা রুগী দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, একটা জানাজা পড়তে গেলে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব হয়। 2 রাকাত নামাজ পড়লে 3টা গুনাহ বাদ দিয়ে জীবনের গুনাহ খাতা মাফ হয়। তাহলে একটা ইমাম সাহেবের কাছে কেউ যদি একটু বসেন, সময় দেন, ইমাম সাহেব কেমন আছেন, আপনাকে খুব শ্রদ্ধা করি, ওয়ালা ইউআক্কিরাহু, আপনাকে আমি শ্রদ্ধা করি, এই মর্মে আপনার সাথে একটু দেখা করতে আসলাম, আপনি আমাদের ইমাম, সুবিধা অসুবিধা? বলে না, অসুবিধা নাই। ইমাম সাহেব অসুবিধা হলে একটু বলবেন, আর ইমাম সাহেব একটু সূরা ফাতিহাটা আমার শুনেন তো ভালো ঠিক আছে কিনা। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব বলল হামটা একটু গলা থেকে হবে, বাস এতটুকু 2-4 মিনিট খালি সময় দিয়ে ইমাম সাহেবের কাছ থেকে চলে আসবেন। আল্লাহর কসম করে বলছি, হাদিসের উপর লাল কালির কোনো ক্রসচিহ্ন দেওয়ার উপায় নাই। আরে ইমাম কাকে বলে? এই ইমাম সাহেবের সাথে বসে একটু সঙ্গ দেওয়ার কারণে 1000 রুগী দেখতে গেলে যত সওয়াব হয়, 1000 জানাজা পড়তে গেলে যত সওয়াব হয়, 1000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব হয়, 3টার সওয়াব একত্রিত করে আল্লাহ তার আমল নামায় দিবে। যে ব্যক্তিটা ইমাম সাহেবের কাছে একটু সময় দেবে, এর নাম ইমাম, এর নাম ইমাম। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আর ইমাম সাহেবের সাথে দেখা করতে গিয়ে বলা যায় না হায়াত মৌতের কথা। ইমাম সাহেব কেন জানি আমাকে খারাপ লাগছে, কেন জানি আমাকে খারাপ লাগছে। হে বাপজিরা আমার, আমি এখানে অভিনয় করতে আসি নাই, এটা অভিনয়ের জায়গা না। ইমাম সাহেবের সাথে দেখা করতে গিয়ে ইমাম সাহেব কেন জানি খারাপ লাগছে। ইমাম সাহেব বলল, কি হলো ফজলু ভাই, কি হলো ফজলু ভাই? বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপরে ও ফজলু ভাই, ও ফজলু ভাই, ফজলু ভাইয়ের কোনো খবর নাই। ইমাম সাহেব মসজিদের মেন গেটে দাঁড়িয়ে বলছে, কে আছেন তাড়াতাড়ি আসেন, ফজলু ভাই কেমন জানি করছে। সবাই এসে হাত নেড়ে দেখতেছে ফজলু ভাই মারা গিয়েছে। ইমাম সাহেব কি হলো? বলে আমার সাথে দেখা করতে এসে 2টা কথা বলতে বলতে কেন জানি কেমন করতে মারা গেল। আল্লাহ রাসূল আজ থেকে 1000 বছর আগে বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন। মা আয়েশা হাদিসটা বর্ণনা করেছে, ফাইম্মা তাফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ আইয়াদখুলাহুল জান্নাহ। ইমাম সাহেবের সাথে দেখা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারাই যায়, সে শুধু জান্নাতে যাবে না, যামিনান আলাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জান্নাতে যাওয়ার স্বয়ং জামিনদার হয়ে যাবে। কে জামিনদার হবে?
আল্লাহ জামিনদার হবে ইমামের সাথে দেখা করতে গিয়ে মারা গেলে, মন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে মারা গেলে, এমপির সাথে দেখা করতে গিয়ে মারা গেলে, অফিসারের সাথে দেখা করতে গিয়ে মারা গেলে, তারপরে আপনার হচ্ছে অমুকের সাথে দেখা করতে গিয়ে মারা গেলে, ডাক্তারের সাথে দেখা করতে গিয়ে ওই তার সামনে মারা গেলে জান্নাত যাবে এমন কোনো কথা নাই। ইমামের সাথে, ইমাম ছোট হোক, কালো হোক, শুকনা হোক, গরিব হোক, এই আপনার অজ পাড়া গ্রামের ভগ্ন ভাঙ্গা মসজিদের ইমামের সাথে যদি দেখা করেন, লোকটা যদি আপনাদের ইমাম হয়, ইমামের সাথে যদি দেখা করেন, এই দেখা করতে গিয়ে যদি মারা যান, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জামিনদার স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবে। আর যদি না মারা যান, 1000 জানাজা পড়লে যত সওয়াব, 1000 রোগী দেখতে গেলে যত সওয়াব, 1000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব, তিনটার সমন্বয়ে সওয়াব যতটা হয় এতটা সওয়াব। এর নাম ইমাম। আপনি বলছেন কি হে 5 দিন থেকে বাল্বটা যে ফিউজ হয়েছে আপনি আমাকে জানাবেন না, আপনি আমাকে বলবেন না? তারপরে ইমাম সাহেব বলছে যে চাচা যান, আমি একটু বাড়ি যাব, এই ঈদের দিন বাড়ি যাব, যদি একটু এই তো কেবল হচ্ছে 17-18 তারিখ, তো যদি এই মাসের একটু হাদিয়াটা বেতনটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, খুব ভালো হতো। তে বলছে আরে আপনাদের তো কোনো কাম নাই হে, খালি বাড়ি 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 করেন। এই ঠিক বললো ঠিক, বেঠিক বললো ঠিক, অত সোজা না জান্নাত, অত সোজা না। আমি বলতেছিলাম সেই ইমাম সাহেব আসছে আর সবাই বলছেন সাইড দেন সাইড দেন। ইমাম সাহেব তখন বলছে মাছের দাম কত মনে আছে? মাছের দাম কত? যে বলতেছে মাছের দাম তো 400 টাকা চেয়েছি, তা আপনি ইমাম সাহেব কত দিবেন? তো মাছ আলাকে ইমাম সাহেব বলছে যে অত টাকা কোথায় আমার, অত টাকা কোথায়? 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 বার আজান দেয়, ঝাড়ু ঝাঁটা তো সবই দেয়, ইমামের বেতন ফের 1200 টাকা। আর কমিটির লোক মনে করে কম দেই নাকি? 1200 টাকা কি কম কথা নাকি? একটু হুহা করে না রে। এক জায়গায় আমি ওয়াচ করতে গিয়েছি, আই ট্রাভেল অল ওভার দ্য বাংলাদেশ অ্যান্ড ভারত, আই এম টকিং উইথ মাই এক্সপিরিয়েন্স, বাই এ ডিপ রিসার্চ আই রিয়েলাইজ। আল্লাহ এই বয়সে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও আমাকে কয়েকটা দেশ আল্লাহ এই বয়সে এই বিদ্যাতে সফর করিয়েছেন। দেশ এবং দেশের বাইরে আমি কথা বলি, এরপরেও নিজেকে আমি পার্সন বলে কোনো দিন দাবি করি না। বাংলাদেশের কোনো এক জায়গায় আমি গিয়েছি ওয়াজ করতে, তা আমাকে বলছে যে হুজুর আমাদের মসজিদের উন্নতি কল্পে সভা, তো এই তো 1.5 মাস আগে আমাদের ইমাম সাহেব বিদায় হয়ে গিয়েছে। তা আমি বললাম বিদায় কেন হয়েছে, কি হয়েছে? আর বলবেন না। বলে বলেন একটু কি হয়েছে, ইমাম সাহেবের কি হয়েছে? তো বলতে যে আমাদের ইমাম সাহেব এখানে, আমরা তো আর জানতাম না, আমাদের ইমাম সাহেব এখানে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 7 বাড়িতে ভাত খায়, আমরা হচ্ছে 600 টাকা বেতন দিতাম। তো আমরা ইমাম সাহেবকে লক্ষ্য করে দেখছি যে ইমাম সাহেব নামাজ পড়ায় কিন্তু বিনা উজুতে নামাজ পড়ায়। বিনা উজুতে নামাজ হবে? তো আমরা মুরব্বীদেরকে বললাম, এই যুব সমাজ যেরকম সভা করছে, যুব সমাজ আর ইমামকে সরাসরি বলে না, মুরব্বীদেরকে বলেছে। মুরব্বীরা বলছে তোরা যুবক মানুষ, ছেলে পেলে মানুষ, আন্দাজে কথা বলতে হয় না। ইয়াকুম ওয়াজ্জন্না ফা ইন্না জন্না আকজাবুল হাদিস। বুখারীতে হাদিস এসেছে কারো সম্পর্কে আন্দাজে ধারণা করতে হয় না। কারো সম্পর্কে যদি আপনি ধারণা করেন আর ওই ধারণাটা যদি না হয়, আসমানের নিচে জমিনের উপরে বুখারীতে হাদিস এসেছে সব থেকে বড় মিথ্যাবাদী আপনি হবেন। এই জন্য কারো সম্পর্কে কথা বললে একটু বুঝে শুনে বলতে হবে, কারো সম্পর্কে ধারণা করলে একটু বুঝে শুনে ধারণা করতে হবে। তেঁতুলিয়াতে ওয়াজ করতে গিয়েছি, ওইখানকার ইমাম সাহেব উনিও কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। তা আমি বললাম কাঁদতে কাঁদতে কেন গিয়েছে? তো বলছে ইমাম সাহেব ইনি এসেছেন 4 মাস, যখনই নামাজ পড়তে দাঁড়ায়, আমাদের নামাজ পড়িয়ে যখন দেখি সুন্নত নামাজ পড়ে বা এমনি নফল নামাজ পড়ে, পা দুটো এতটা ফাঁক করে নামাজ পড়ে দাঁড়ায়। তা আমরা অনেকে বাইরে বাইরে বলি, এর ফের জায়গায় আঁটে না,
এতটা জায়গা খালি লাগে নামাজ পড়ার জন্য? কেউ বলেছে ইমাম সাহেবটার কোনো ঢং ঢাং নাই। এইগুলা কথা শোনার পরে ইমাম সাহেব খুব মন খারাপ করে টোপলা টুপলি গুটিয়ে বলেছে, আমাকে বেঢঙ্গা বলেছে, আমার নাকি ঢং ঢাং নাই, আমার নাকি জায়গা আটে না। কেউ কেউ বলেছে ওই কবরত জায়গা নিয়ে যাক, ইত্যাদি ইত্যাদি বলেছে। চলে যাব আমি। তো মুরব্বীরা বলছে, ইমাম সাহেব ছেলে পেলেদের কথায় আপনি খুব মন খারাপ করেছেন, এটা বুঝতে পারছি, আমাদের জামাতের উপরে মন খারাপ করবেন না। তবে আপনি যাচ্ছেন, আপনাকে আমরা আটকাবো না। আমি জানি আপনাকে আটকিয়ে লাভ নাই, আপনি থাকবেন না। তবে একটু যে আপনি এই যে ফাঁক ফাঁক করে দাঁড়ান, এতটা যে পাটা ফাঁক করে নামাজে দাঁড়ান, তো এইটার কারণ কি? আসলে কি হাদিসে এতটা ফাঁক করে দাঁড়ার কথা আছে? ইমাম সাহেব বলছে না, এতটা ফাঁক করে দাঁড়ানোর তো কোনো নিয়ম নাই। তবে ভাইজান, আমার হাইড্রোসিল রোগ হয়েছে। হাইড্রোসিল বুঝেন তো? এক কথায় একশিরা হয়েছে। তো এরকম করে দাঁড়ায়। তো বেচারা ওইভাবে রোগ ওই জন্য ওইরকম করে দাঁড়ায়। তো ইমাম সাহেবের হলো কি আর আপনারা ধারণা করলেন কি? বলেন ঠিক না বেঠিক? হলো কি আর ধারণা করলেন কি? তো আমি বললাম যে ইমাম সাহেব চলে গিয়েছে কেন? তো বলছে ইমাম সাহেব তো ওই যে বিনা উজুতে নামাজ পড়ায় মুরব্বীদেরকে। তখন বললাম, মুরব্বীরা বলছে এইবার আমরা খেয়াল করব। ছেলেপেলেরা তো বলে দেখি আমরা খেয়াল করব। তো একদিন ঠিকই ইমাম সাহেব আসরের পর আর মাগরিব এই মাঝখানে কি সময় থাকে? বেশি সময় থাকে না। তো বেচারা আসরের পর একটা 200 টাকা দিয়ে একটা প্রাইভেট নিয়েছে। তো ওই প্রাইভেটটা পড়াইতে পড়াইতে মাগরিব হয়ে যায়। তো উনি দৌড় খালি সাইকেল চালিয়ে তাড়াতাড়ি আসে, জামাত পড়াইতে হবে, ইমাম মানুষ, প্রাইভেট একটা পড়াবি, 2-1টা তো পড়াবি। তো প্রাইভেট আরবি প্রাইভেট পড়িয়ে দৌড় দিয়ে খালি সাইকেল চালিয়ে চালিয়ে আসছে। এসে সাইকেলটা কোনো মতনে রেখেছে। মুয়াজ্জিন তো আজান দিচ্ছে, প্রায় মুয়াজ্জিনের আজান শেষের পথে ইমাম সাহেব সাইকেলটা কোনো মতনে রেখে ইস্তেনজাতে চলে গিয়েছে। পেশাব করে এসে ইমাম সাহেব সরাসরি মসজিদে ঢুকে ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে করছে, একামধ্যে উজু করেছে, উজু করে নেই, একামধ্যে। তো একজন আরেকজনকে ঘুতাইজার বলছে, এই যে সুযোগ, তাড়াতাড়ি বল। একজন বলছে বলিস না, আগে নামাজটা শেষ হোক। তো নামাজ এবার শেষ করেছে। নামাজ শেষ করে একজন মুরব্বী বলেছে, ইমাম সাহেব আপনার নামে আমরা বেশ কিছুদিন থেকে একটা কথা শুনছিলাম, বিশ্বাস করি নাই, তবে আজকে সচক্ষে দেখেছি। মাগরিবের নামাজের পর মসজিদের বারান্দায় বসবেন, আপনাকে নিয়ে আলোচনা আছে, হয় থাকবেন না হয় না থাকবেন, এটা আপনার ব্যাপার। ইমাম সাহেব বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইমাম সাহেব দেখতে চাই আমি তো কোনো ভুল টুল করেছি এরকম মনে পড়ে না, ওর ফের মনেই পড়ে না। তারপরে বারান্দায় বসেছে, সবাই একসাথে গোল করে বসেছে। তো একজন তখন বলছে, ফজলু চাচা আপনি কথা উঠান। ফজলু চাচা বলছে, কালাম চাচা আপনি কথা উঠান। কালাম চাচা বলছে, দবিরুল তুই কথা উঠা। এই করতে করতে একজন বলছে, আচ্ছা শুনেন শুনেন ইমাম সাহেব, আপনি কি বিনা উজুতে নামাজ পড়ান? ইমাম সাহেব বলছে, হ্যাঁ পড়াই তো। সাহস কত দেখেন! বলছে হ্যাঁ পড়াই তো। সবাই সবার দিকে তাকাইছে। তখন বলছে, সর্বনাশ, বিনা উজুতে নামাজ পড়িয়েছেন, বিনা উজুতে। ইমাম সাহেব তখন সিনাটাকে তার হাত প্রশস্ত করে, কি ইমামের সাহস, কি ইমামের বুকের ফাটা। ইমাম সাহেব সাহস করে বলছে, আরে চেঁচামেচি করছেন কেন? 600 টাকা বেতন দেন, ফের উজু করে নামাজ চাহাচ্ছেন? চিন্তা করে দেখেন। বলছে 600 টাকা বেতন দেন, উজু করেন, আবার নামাজ চাচ্ছেন। বেতন বাড়ান, উজুওয়ালা নামাজ পাবেন। আপনারা একটা ইমামকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আযান, ঝাড়ু ঝাঁটা, এই দেশে, শুধু এই দেশে না পৃথিবীর কথা বলবো, আসমানের নিচে জমিনের উপরে যত চাকরি আছে, যত দায়িত্ব আছে, সব থেকে কঠিন দায়িত্ব ইমামতি আর মুয়াজ্জিনি। সারা বাংলাদেশ সরকার শুক্রবার ছুটি দিয়েছে, আর সারা বাংলাদেশ ইমাম সাহেবের সব থেকে শুক্রবার বেশি দায়িত্ব। বলেন ঠিক না বেঠিক? এত 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 কথা কেন? ইমাম সাহেব বলছে 50 টাকা দিব। মাছ দিবেন রে ভাই? যে সমস্ত লোকরা যারা আছে এরা সবাই চুপ হয়ে গিয়েছে, এরা সবাই চুপ হয়ে গিয়েছে। মনে কিছু করবেন না বাপজিরা আমার, আপনাদের এই মসজিদে কারো গাছের যদি কদু হয়, কারো গাছে যদি লাউ হয়,
কারোর কাছে যদি ডালিম হয়, কলা হয়, তা আমাদের আবার লালবাগে এই সিস্টেম আছে, প্রথম কদু প্রথম ডালিম ওই আমাদের মসজিদে দিয়ে যায়, পরে তখন হচ্ছে নামাজ শেষে মসজিদে এই ডালিমটা ডাক হয়, সরকারি ডাক 100 টাকা। তখন মসজিদের মুসল্লিরা সবাই কেউ বলে হচ্ছে 60 টাকা, কেউ বলে 65 টাকা, এরকম কি হয় সিস্টেম? আমার মসজিদে এরকম হয়, পেঁপে আসলো, লিচু আসলো, আম আসলো, সরকারি ডাক 300 টাকা। তখন মুসল্লিরা কেউ কেউ বলছে সরকারি ডাক 50 টাকা। তো সবাই দাঁড়িয়ে আছে, সে কেউ কেউ বলছে ডাকুক, কেউ ফের মনে মনে ধারণা করেছে ডাকুক না, আমি 200-250 টাকা পর্যন্ত বলবো। 250 টাকার লোক দাঁড়িয়ে আছে, 200 টাকার লোক দাঁড়িয়ে আছে। সেই সময় যদি আমি বের হই, আমি আমার এলাকার কথা বলছি, আমার জামাতের কথা বলছি, আমি সেই সময় যদি বের হই আর যদি দেখি পেঁপেটা খুব ভালো লাগছে, কে কত ডেকেছে আমি জানি না, আমি যদি বলি 20 টাকা, তো আমার মসজিদের লালবাগের এমন কোনো মুসল্লি নাই যে আমার উপরে 21 টাকা বলবে। বলার লোক নাই তাই বলে না? কি মনে করলেন? বলার লোক নাই তাই বলে না? সবাই ব্রেক, ইমাম সাহেব বলেছে সব চল, কেউ আর কথা বলিস না। আর যে সরকারি ডাক ডাক করে চিৎকার করে, ওকে সব মুসল্লি ধমক দিয়ে বলে এই 3 করে দে, 3 করে দে, সুবহানাল্লাহ বলেন, 3 করে দে। সব মুসল্লিরা বলছে, মাচালাকে বলছে এই দিয়ে দে 50 টাকা। ইমাম সাহেব বলেছে আমরা কেউ ডাকবো না। যে মাচালা বলছে কি, আরে এত লজ করে দেওয়া যায় নাকি? তখন সব মুসল্লিরা বলছে আরে লজ কিসের রে, ইমাম সাহেব খাবে, তোর জন্য দোয়া করবে, বেটা কপাল খুলে যাবে। ইমাম সাহেবকে বললো যে ঠিক আছে ইমাম সাহেব নেন, কথা মনে আছে তো, ইমাম সাহেব নেন। তখন সব মুসল্লিরা বলছে কি যে ইমাম সাহেব নিয়ে নেন, খুব সস্তা হয়েছে, আপনার জিতা হয়েছে, ঠকা হয় নাই। নদীর মাছ আমি তো 360 টাকা বলেছি, তাও তো রাজি হয় নাই। আরেকজন বলছে আমি তো 80 টাকা বলার জন্য রেডি ছিলাম, ইমাম সাহেব আপনার খুব জিতা হয়েছে, নেন, আমরা গেলাম, মাগরিবে দেখা হবে। বলছে ঠিক আছে। এই একটা দুটা কত সব মুসল্লি এখান থেকে ফাঁকা হয়ে গেল। আছে শুধু ইমাম সাহেব আর আছে শুধু মাছওয়ালা। মাছওয়ালা রাজি হয়েছে 50 টাকা দিয়ে দিবে, ইমাম সাহেব বলেছে 50 টাকা দিয়ে নিব। এবার সবাই হচ্ছে চলে গিয়েছে। এখন ইমাম সাহেব যে মাছ নিবে, তখন মাছওয়ালা বলছে ইমাম সাহেব ব্যাগ দেন। ব্যাগ যখন বলেছে তখন ইমাম সাহেব বলছে ব্যাগ তো আনি নাই ভাই, আমি চা খেতে এসেছিলাম। তো বলছে ব্যাগ না হলে কেমন করে দিব? তখন বলতে যে দেখেন অমুকের দোকানে আছে নাকি। তো কামালের দোকানে ব্যাগ আনতে গিয়েছে, কামালের দোকান বন্ধ, অমুকের দোকান বন্ধ। তো ইমাম সাহেবকে বলছে যে ব্যাগ না হলে মাছ কেমন করে নেবেন? তখন ইমাম সাহেব ডানে বামে তাকিয়ে ওই যে আপনার বাপের দোয়ার জন্য যে নতুন টুপিটা দিয়েছিলেন, তখন ওই টুপিটা খুলে মাছওয়ালাকে বলছে এইটা না দে। কথাটা বুঝেন নাই? তো টুপিটাতে মাছ নিয়েছে, মাছ নিয়ে এইভাবে করে ইমাম সাহেব কি খুশি, 300 টাকার মাছ 50 টাকা, 300 টাকার মাছ 50 টাকা, কি খুশি। এই করতে গেলে ঝুঁকাইতে বাড়ির দিকে যেছে, বিবিকে মাছটা দিয়ে দৌড়ে আসবে নামাজ পড়তে। ঠিক অমন সময় ওই যে কালাম চাচা যে টুপিটা দিয়েছিল, উনি ফের আসছে এই দিক দিয়ে। তো ফেস টু ফেস সামনাসামনি ইমাম সাহেব দেখতে পেয়েছে কামাল চাচা আসছে, তখন টপ করে ইমাম সাহেব ওই টুপিটা এই পিঠের দিকে এরকম করে নিয়েছে। কামাল ভাই বলছে আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কি পিছনে কি? ইমাম সাহেব বলছে কিছু না। আর দেখি না পিছনে কি? তখন ইমাম সাহেব বাইর করে দেখিয়েছে। কামাল ভাই দেখতেছে সর্বনাশ, আমার বাপ মারা গিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইবো আমি, এই নিয়তে টুপিটা দিলাম, মাথাতে দিয়ে সাজদা দিবে আর আমার বাপের জন্য দোয়া করবে, আমার বাপ কবরে শুয়ে শুয়ে সাদকে জারিয়ার সওয়াব পাবে। টুপি দিলাম মাথায় দিতে, ওই ইমাম এটা বাজারের ব্যাগ হিসাবে ব্যবহার করছে। কামাল চাচা কি
খুশি হয়ে দুপুরবেলা দাওয়াত দিবে? যদি খালি হট মেজাজের লোক হয়, ইমাম সাহেবের কাছে টুপিটা ঝট করে নিয়ে মাছগুলো সব ফেলে দিয়ে, আরে যান যান, আপনাকে দিলাম মাথায় দিয়ে সস্তা দিবেন, আর আপনি এই টুপিটাতে মাছ নিয়েছেন বাজারের ব্যাগ হিসাবে। আসলে কি টুপিটা বাজারের ব্যাগ হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছিল? আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমার আল্লাহ বলবে, বান্দারে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, গোটা 80 বছর এই জীবনটা যে জন্য দিয়েছিলাম ওই কাজে ব্যয় করেছিস কিনা একটু দেখি। এ বান্দা, যে কাজের জন্য তোকে আমি যৌবন দিয়েছিলাম, যৌবনের উত্তাল তরঙ্গ, এই উত্তাল তরঙ্গের সময় এই যৌবনটা যে কাজের জন্য দিয়েছিলাম দেখে দেখে সেই কাজে ব্যবহার করেছিস কিনা। বাপজিরা আমার উদাহরণটা মনে রাখবেন, যদি আল্লাহ যে জন্য দিয়ে থাকে টুপির মতন যদি ওই জন্য ব্যবহার না হয়, আল্লাহ এক ঝটকা দিয়ে আল্লাহর জীবন নামক নিয়ামত পাওয়ার পর যারা অপব্যবহার করবে, যৌবন নামক নিয়ামত পাওয়ার পর যারা অপব্যবহার করবে, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে এক ঝটকা দিয়ে জাহান্নামে ফেলবে। যুবক ভাইরা, এ আমার বোনেরা, একটু আপনাদের ইবাদতের কত দাম একটু চিন্তা করেন। একদিন সেলুনে গেলাম আমি চুল কাটতে, প্রায় যাই, উদাহরণটা মনে রাখবেন, বিশেষ করে যুবক ভাইরা মনে রাখবেন।